মিস আলিয়া বলছি, আপনার তো 6 মাসের এক্সপিরিয়েন্স, তাই না? তা 6 মাসের এক্সপিরিয়েন্সের ক্যান্ডিডেটকে আমি কি করে চাকরি দিই বলুন তো? মানে আমি কি পাবো? কারণ আমি খুব নিডি স্যার। তাছাড়া এই জবটা পেলে আমি দিতে পারবো স্যার। দিতে পারবেন? ও স্যার, এই এই হ্যাঁ, বলছি কি, আপনি কতবার করে দিতে পারবেন? দিনে কেন দেবো স্যার? মাসে তো একবারই দিতে হয়। আপনি ভুল জানেন, যতবার দেবেন না ততই ভালো। আর যদি দিনে 4-5 বার করে দিতে পারেন তাহলে তো কথাই নেই। বাট স্যার, আমার দিতে একদম ভালো লাগে না। আর আপনি বলছেন 3 থেকে 4 বার। ব্যাংকের ইএমআই কতবার দিতে হয় স্যার? ব্যাংকের মানে? তো ইএমআই কোথায় দেব স্যার, ব্যাংক ছাড়া? আপনি তখন ইএমআই কথা বলছিলেন নাকি? তো আবার কি স্যার? এই জবটা পেলে আমি আমার নতুন কেনা ফ্ল্যাটের ইএমআইটা দিতে পারবো। বাট স্যার, আপনি ওই দিনে 3-4 বার দেওয়ার কথা কি বলছিলেন? আমি তো কিছু বুঝতে পারছি না স্যার। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। বলছিলাম স্যার, আজকে যে ক্যান্ডিডেট আসার কথা ছিল, তো যা ওয়েদার, মনে হয় না কেউ আসতে পারবে। হ্যাঁ, ওদেরটা খুব খারাপ, কিন্তু ওদেরটা তো ভালো হয়ে যেতে পারে, তাই না? আর যদি ওদেরটা এরকম থাকে তাহলে একটা কাজ করো, ওই ক্যান্ডিডেটদের কন্ট্যাক্ট লিস্টটা বার করে ওদেরকে একটা করে হোয়াটসঅ্যাপ করে দাও যে আজকে ইন্টারভিউটা ক্যান্সেল হয়ে গেছে, আর নেক্সট কবে ইন্টারভিউ আমরা নেব সেটা জানিয়ে দেবো। ওকে স্যার, ঠিক আছে। স্যার বলছিলাম কি, হ্যাঁ, মানে ওয়েদারটা তো এরকম, যদি আজকে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে পারতাম। ওয়েদার খারাপের সঙ্গে তোমার বাড়ি ফেরার কী সম্পর্ক? হ্যাঁ, ওই অডিট রিপোর্টটা হয়েছে? না স্যার। তো ওই অডিট রিপোর্টটা আগে আমাকে দেবে, তারপর আমি ডিসাইড করবো তুমি কখন বাড়ি যাবে। ইজ ইট ওকে? ঠিক আছে, ওকে। ও আচ্ছা, ইন্টারভিউর জন্য কোথায় যাব? ইন্টারভিউ দেবেন? সোজা গিয়ে বাঁ দিকে। থ্যাংক ইউ। হুম হুম মে আই কামিং স্যার? ও ইয়েস, প্লিজ কাম। থ্যাংক ইউ। প্লিজ বি সিটেড। কি হলো? স্যার, আমার পিছনে কি একটা ঢুকলো। ওমা, কি ঢুকলো? জানি না স্যার, শক্ত শক্ত। এই কতটা শক্ত? বুঝতে পারছি না স্যার, এখনো তো পুরোপুরি ঢোকেনি, ঢুকবে ঢুকবে করছে। ও, বলছি কি, এই আপনি তাহলে কি করবেন? মানে পুরোটা ঢুকিয়ে দেবেন নাকি বের করে দেবেন? কি সব যাতা বলছেন স্যার? বিহেভ ইয়োরসেলফ। না না, আমি সেটা বলিনি। রিল্যাক্স রিল্যাক্স, প্লিজ বি সিটেড। এই এক মিনিট এক মিনিট। এটা তো বেশ শক্তই। মানে? না না, কিছু না কিছু না, প্লিজ বি সিটেড, বসুন। তো মিস আলিয়া। মিস আলিয়া বলছি, আপনার তো 6 মাসের এক্সপিরিয়েন্স, তাই না? তা 6 মাসের এক্সপিরিয়েন্সের ক্যান্ডিডেটকে আমি কি করে চাকরি দিই বলুন তো? মানে আমি কি পাবো?
কারণ আমি খুব নিডি স্যার। তাছাড়া এই জবটা পেলে আমি দিতে পারবো স্যার। দিতে পারবেন? ও স্যার এই এই হ্যাঁ, বলছি কি আপনি কতবার করে দিতে পারবেন? দিনে কেন দেব স্যার? মাসে তো একবারই দিতে হয়। আপনি ভুল জানেন, যতবার দেবেন না ততই ভালো। আর যদি দিনে 4-5 বার করে দিতে পারেন তাহলে তো কথাই নেই। বাট স্যার আমার দিতে একদম ভালো লাগে না। আর আপনি বলছেন 3 থেকে 4 বার। ব্যাংকের ইএমআই কতবার দিতে হয় স্যার? ব্যাংকের মানে? তো ইএমআই কোথায় দেব স্যার ব্যাংক ছাড়া? আপনি তখন ইএমআই কথা বলছিলেন নাকি? তো আবার কি স্যার? এই জবটা পেলে আমি আমার নতুন কেনা ফ্ল্যাটের ইএমআইটা দিতে পারবো। বাট স্যার আপনি ওই দিনে 3-4 বার দেওয়ার কথা কি বলছিলেন? আমি তো কিছু বুঝতে পারছি না স্যার। সে আপনি বুঝে যাবেন। এই বলছি যে একটা কথা বলুন তো, এই এত কম এক্সপিরিয়েন্সের ঠিক ক্যান্ডিডেটকে আমরা নিয়ে মানে আমাদের কোম্পানির কি লাভ হবে? আমরা কি পাবো? স্যার আমি তো একটা সাধারণ মেয়ে, আমি আপনাকে কি দেব স্যার? ওমা, সে কি কথা? হ্যাঁ, আপনি জানেনও না আপনি কি কি দিতে পারবেন। আপনার কাছে তো অনেক কিছু আছে। বলছি এই আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোনটা কখন আর কতটা দেবেন। সেসব নিয়ে আপনি চিন্তা করবেন না স্যার। সেসব আপনি সব পেয়ে যাবেন পুরোপুরি। হ্যাঁ, জবটা পাওয়া নিয়ে কথা। গুড, ভেরি গুড। বলছি আপনার স্পিডটা মানে আপনার এই স্টেনো টাইপিং এর স্পিডটা কতটা সেটা তো একটা টেস্ট নিতে হবে। তা আমাদের পাশের ঘরে মিস ব্রিগেন্সে রয়েছেন, উনি আপনাকে সবটা বুঝিয়ে দেবেন। আপনি পাশের ঘরে যান। ওকে, ইউ মে স্লিপ নাও। হোয়াট? হ্যাঁ, ইউ মে লিভ নাও। ওকে স্যার। কোন দিকে যাব? লেফটেরটা বড় আর রাইটেরটা ছোট। উমা, আমার তো দুটো একই মনে হচ্ছে। স্যার আপনি বলেন পাশের রুমে যেতে, তাই আমি জিজ্ঞেস করলাম লেফটের রুমটা বড় আর রাইটের রুমটা ছোট, আমি কোন রুমে যাব? বুঝতে পেরেছি, আপনি এক কাজ করুন, আপনি লেফটের রুমটাতে যান। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যালো, আইতা সিনহা স্পিকিং। Who is crying? I'm crying. Why my Shona is crying? তো কাঁদবো না তো কি করবো? 10 মিনিট হয়ে গেলে তুমি আমাকে একটাও ফোন করোনি। এভাবে হয়? You're avoiding me. এ বাবা, আমি তোমাকে অ্যাভয়েড কেন করবো বলো? তুমি এটা কি করে ভাবতে পারলে শোনা যে আমি তোমাকে অ্যাভয়েড করবো? 10 মিনিট আগে আমি যখন নেল পলিশ লাগাচ্ছিলাম তুমি আমায় বললে আমি নেল পলিশটা শুকুক, আমি তোমায় 10 মিনিটে কল ব্যাক করবো। নেল পলিশ শুকিয়ে কাট হয়ে গেছে, তো আমার কোনো ফোন এখন এলো না। বেবি, বেবি তুমি আমার কথাটা একটু শোনো। বলছি কি, আজকে না একটা নতুন অ্যাসাইনমেন্ট এসেছে বুঝলে, আজকেই ওটাতে হাত লাগাতে হবে, তাই না? তোমাকে ফোন করতে দেরি হয়ে গেছে বুঝলে। You miss me না? I always miss you baby. You love me no? I always do baby. আচ্ছা লিসেন না, আমি তোমার জন্য আজকে হট ওয়াটার বানিয়ে রেখেছি, একদম ফ্রেশ হট ওয়াটার, তুমি এসে খেয়ে নিও প্লিজ। হট ওয়াটার? কে বানাতে বলেছিল? কি দরকার ছিল বলো তো এত কষ্ট করার? এরকম বলো না জান, অন্যান্য ওয়েফরা তো কত কি রান্না জানে, আমি তো কিছুই করতে পারি না, তাই জন্য তোমার জন্য একদম ফ্রেশ গরম জল বানিয়ে রেখেছি। তুমি অফিস থেকে ফিরবে আর টি ব্যাগটা পর করে খেতে পারবে, একদম ফ্রেশ হয়ে যাবে। ওকে
ও বেবি, ইউ কেয়ার ফর মি সো মাচ। ইটস ওকে বেবি। অ্যান্ড লিসেন না, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো প্লিজ। ওকে জান, ওকে। মিস মি না? ইয়েস বেবি, মিস ইউ। করবি না মাঝে মাঝে? বেবি, বেবি আমি তো আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরছি, তখন কথা বলি। হ্যাঁ, নো নো নো, তুমি প্লিজ তাড়াতাড়ি ফোন করো। আই মিস ইউ সো মাচ। বাই সোনা, টেক কেয়ার, বাই। তাহলে আমি রাখি এখন। হ্যাঁ, এটা বউ? হ্যাঁ, বৌবান। মে আই কামিং স্যার? কামিন কামিন। থ্যাংক ইউ স্যার। স্যার, ওয়াও, ভেরি গুড মিস আলিয়া, আপনার টাইপিং স্পিড তো বেশ ভালো, কোয়াইট ইমপ্রেসিভ। থ্যাংক ইউ স্যার। তবে কবে থেকে শুরু করব? আপনি চাইলে এখন থেকেই শুরু করতে পারেন। ওকে স্যার। এক মিনিট। হ্যাঁ, হ্যাঁ জান, মিসিং মি? জান, তুমি কিন্তু ফোন চালার সময় ওটা বলনি। বললাম তো, মিস ইউ। মিস ইউ তো বললে, ওটা বলনি। দেখলে তোমার মনে নেই। কেন মনে থাকবে না বেবি? নতুন একটা অ্যাসাইনমেন্টের কথা বলেছিলাম না, ওটা শুরু করবো বলেই আমি তোমাকে ফোনটা করতে পারিনি, বিজি তো। কি এমন অ্যাসাইনমেন্ট যে তুমি আই লাভ ইউ বলতে ভুলে গেলে? তার মানে ইউ ডোন্ট লাভ মি এনিমোর না? কি কি মুশকিল। আচ্ছা এখন বলি, আই লাভ ইউ। এখন রাখি জান, আমার না অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, আচ্ছা শোনো শোনো, যে ইম্পর্টেন্ট কথাটা বলতে চাইছি সেটা তো শোনো। তাহলে রাখি, পরে কথা বলি। হ্যাঁ হ্যাঁ। হুম। আউচ! ওমা, ও বাবা, আসো আসো। I must say, your body is very hard, not like other women. You didn't like it, sir? Of course I like it. আসলে শক্ত পিচে ব্যাটিং করা না আমার অভ্যেস নেই, সফট পিচে ব্যাট করা অভ্যেস। বাট আই ওয়ান্ট টু প্র্যাকটিস ইন দিস কাইন্ড অফ হার্ড পিচ, ইউনো। বাই দ্য ওয়ে, ইউ গো অ্যান্ড ফ্রেশন আপ। আমাদের এই জয়নিং ফর্মালিটিসগুলো তো করতে হবে। আমার অ্যাপয়েন্টমেন্টটা ফিক্স, স্যার। Of course fixed. No shuck, only fuck. Naughty boy. But darling, আমাদের টোটাল প্রসেসটা কিন্তু 12 আওয়ার্স টাইম লাগে, সো তুমি কাল থেকে জয়েন করতে পারবে। ইজ ইট ওকে? Okay, sir. I'll come tomorrow, officially and legally. Bye. বাই। She is too hard, huh? But I like it. আরে জান, হ্যাঁ, তুমি অফিসে? আরে আমাকে আগে বলবে তো। হ্যাঁ,
তোমার যত বাজে কথা। আমি একবার বলেছিলাম আসবো অফিসে, তুমি নিজের মতো বাড়ি চলে গেছিলে সব বন্ধ টন্ধ করে, বাট তাই খবর না দিয়ে চলে এসেছি। বেশ করেছো তুমি এসছো। এই বলছি তুমি 2 মিনিট একটু ওয়েট করো, আমি 2টো মেল ফরওয়ার্ড করে আসছি। হ্যাঁ ওকে। এই এনিথিং রং? নাথিং রং। আচ্ছা, ওই তোমার অফিসে ছিলেন না মিস কবিতা, তোমার পিএ, ওনাকে দেখছি না তো। কে কবিতা? ওই পাঞ্জাবি মেয়েটি, ভেরি স্টাইলিশ, ভেরি অ্যাট্রাকটিভ, ওকে একটুখানি ডাকো না। ও স্টাইলিস্ট। তুমি কখনো নিজেকে আয়না দেখেছো? ধ্যাৎ, খালি বাজে কথা বলো। বলছি তোমার পিএ কে ডাকো না, একটু আলাপ করি, কোনোদিন দেখিনি তো। আরে কবিতাকে আমি কোন কালে বার করে দিয়েছি? আরে তোমার সঙ্গে আমার ওকে নিয়ে ঝগড়াটা হলো না, তারপর ওকে বার করে দিয়েছি। আর তারপর থেকে আমার কোনো বিয়ে নেই, আমি একাই সমস্ত কাজ করছি। একটু প্রবলেম হয়, হ্যাঁ। কিন্তু আমি কিন্তু নিজে সব করিনি। সো হার্ড ওয়ার্কিং। সেটাই, ঠিক আছে, যাও মেলটা করো। বলছি তুমি কি মানে দিয়ে কোনো কাজে এসেছিলে? না, আমি অ্যাকচুয়ালি তোমার সঙ্গেই কথা বলতে এসেছিলাম একটা ব্যাপারে। এত এক্সাইটিং একটা নিউজ না, আমি রাখতে পারছি না নিউজটা নিজের মধ্যে। ওরকম কিছু নয়, প্লিজ শোনো আগে। আমার একজন বান্ধবী থাইল্যান্ড থেকে এসেছে। ওনা অ্যাকচুয়ালি বান্ধবী, বাট মানে বন্ধু আমার, কিন্তু এখন বান্ধবী মনে হয়। আমি বোঝাতে পারছি না। বুঝলাম না কি? হ্যাঁ মানে অ্যাকচুয়ালি মনে করো, মানে কেউ একজন ছেলে, কিন্তু হি ইজ নট হ্যাপি উইথ হিজ জেন্ডার, তখন সে কি করবে সেক্ষেত্রে? কি আর করবে? এটা তো ভগবানের দান না, নিজেদের ইচ্ছে মতো কিছু করা যায় না। আর এখন তো এত ওয়েট এ মিনিট, মানে তোমার যে বন্ধু ছিল সে সেক্স চেঞ্জ করে এখন বান্ধবী, মানে Yes. ট্রান্সজেন্ডার? She is a transgender and she was a he before. ওয়াও! আরে আমি 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 ওর সঙ্গে দেখা করতে চাই। ইটস ভেরি ইন্টারেস্টিং। আমি না এরকম লাইফে কারোর সঙ্গে কোনোদিন দেখাই করিনি। এই তুমি ওকে প্লিজ আমি তো দেখো। ওই জন্যই এসেছি তোমার কাছে। বলছি শোনো না, ওনার জাস্ট থাইল্যান্ড থেকে ফেরত এসেছে, 6 মান্থ ওর কোনো জব ছিল না। এখানে নিউ টু দ্য সিটি, কাউকে চেনেও না। তুমি দেখো না যদি তোমার এখানে কোনো ভ্যাকেন্সি ওর জন্য পাওয়া কোনো যায়। প্রবলেমই নেই, তুমি ডাকো, আমি এক্ষুনি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছি। এক্ষুনিও আসতে পারবে না, এক্ষুনিও এখানকারই একটা কাছাকাছি জায়গা থেকে ইন্টারভিউ দিয়ে বেরোলো, বুঝলে তো? ও তার মানে হয়ে গেছে ওখানে? ওখানে হয়নি, ওখানে বস কালকে আসতে বলেছে। মানে বস ইজ ভেরি হ্যাপি উইথ হার পারফরমেন্স, বলেছে কালকে আর একবার আসতে, একটুখানি মানে কিছু ফাইনাল কিছু আছে জয়নিং এর। বলছি জান, তোমার যে বন্ধু মানে বান্ধবী মানে যে বন্ধু ছিল, মানে ওর ওর নাম কি গো? ও অ্যাকচুয়ালি যখন ছেলে ছিল ওর নাম ছিল অ্যালেক্স, এখনো সেক্স চেঞ্জ করে মেয়ে হয়েছে তো ওর নামটাই আলিয়া। অ্যালেক্স থেকে আলিয়া। আর ও না অ্যাকচুয়ালি স্পোর্টসম্যান ছিল, জানো তো? ও ছোট থেকে খেলাধুলায় খুব ইন্টারেস্টেড ছিল। আবার সে একই সময় ওই এক্সটেনশন ইউজ করতো, লিপস্টিক লাগাতো, কাজল পরতো, মানে একদম অন্য রকমের আর কি। আর ওর সিলিকন সার্জারিও হয়েছে। তারপর থেকে তোকে চেনাই যায় না, একদম অন্যরকম। কি হলো? আর ইউ ওকে? কি হলো? তুমি ঠিক আছো জান? Are you okay? What happened to you? Oh my God, are you okay?